শুরু করা যাক। তাহলে একটু আগে দিন না, আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, আমি যন্ত্রণা দেব না, ঠিক আছে? তাহলে একটুখানি আমরা দেখে নিই। যেমন আগের দিনেরটা আমরা কি করছিলাম, এস ব্লক এলিমেন্টস করছিলাম। আচ্ছা মিটি, আরেকটা জিনিস, তোর যদি মনে হয়, ঠিক আছে, আমি কাউকে জোর করছি না, জোর করা একেবারে ঠিক না। তারিখ কত? 27/9/25, ঠিক আছে? যদি কোনো ডাউট হয় একটু ভিডিওগুলোতে এগিয়ে পিছিয়ে দেখে নেবে। আমি এবারে চেষ্টা করেছি, যেটা যেহেতু আমার এখন টাইম সংকুলন খুবই টাইম খুবই কম, এখন আমাকে অনেক বেশি দায়িত্ব সামলাতে হয় আইজারে, তো আমার এক্সট্রা করে সময় হচ্ছে না, সেই জন্য আমি চেষ্টা করছি সমস্ত ভিডিওগুলো দিয়ে দেওয়া। ক্লাসে যেটা বুঝতে পারোনি সেগুলো এগিয়ে পিছিয়ে যারা তোমরা দেখতে পারো ভিডিওগুলোতে, ঠিক আছে? তো এরকম জানে যে আমার ভিডিও দেখতে হবে, তোমার যাকে ভালো লাগবে ওই টপিক সংক্রান্ত তুমি যে কারো ভিডিও দেখতে পারো। তবে একটা রেফারেন্সের জন্য আমি নিজের ভিডিওটা দিয়ে রাখছি, যে কোনো চ্যাপ্টারে গিয়ে ওখানে গিয়ে একটু লগ ইন করে দেখতে। লগ ইন করার দরকার নেই, জাস্ট ইটস ইউ হ্যাভ টু গো টু দ্য চ্যাপ্টার অ্যান্ড ইউ হ্যাভ টু সি দ্য ভিডিও। তো যেহেতু এটা এস ব্লক, তো আগের দিন একটু মনে করি যে আমরা কোথায় ছিলাম। তো আচ্ছা, আগের দিন রিক্যাপে আমরা কি পড়েছি? অ্যালকালাইন মেটেরিয়াল সম্বন্ধে, অ্যালকালাইন মেটাল সম্বন্ধে আমরা সব কিছু পড়েছি। অ্যালকালাইন মেটালস কি? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? যখন আমি বলেছিলাম যে রেডিয়াস এবং ডেনসিটি নিয়ে কথা বলেছিলাম, দেখবে রেডিয়াস এবং ডেনসিটি বলার সময়, বিশেষ করে যখন ডেনসিটির কথা বলেছি, তখন এইটা একটা এক্সেপশনের ব্যাপার আছে, ঠিক আছে? পটাশিয়ামের ডেনসিটি একটু কম, এই জায়গা থেকে একটি অতি অবশ্যই কোশ্চেন আছে, আমি বলে দিলাম, বলতে গিয়ে নিজে খুঁজবে, যেহেতু আমি একবার করিয়ে দিয়েছি, ভিডিওটা একটু দেখে নিও। এবং আর কি কোশ্চেন আছে? এক হচ্ছে ফ্লেম টেস্ট of the alkaline metals, ঠিক আছে? একটু রিক্যাপিচুলেট করা, তারপরে আমরা হপ অন করব নেক্সটটাতে, অ্যালকালাইন আর্থ মেটাল। এখানে কি দিয়েছিলাম, যেমন ফ্লেম টেস্টের একটা রেজাল্ট দিয়েছিলাম। আর একটা জিনিস কি বলেছিলাম, একটা ইভেন্ট বলেছিলাম, সেটা হচ্ছে এইভাবে যে ধরো যে কোনো, আমি যদি একটা কোশ্চেন প্রায় আসে, কোশ্চেনটা কীরকম না, হোয়াট ইজ সলভেটেড ইলেকট্রন, কোশ্চেন 1, এটা হচ্ছে কোশ্চেন 2, কোশ্চেন 3 হচ্ছে সলভেটেড ইলেকট্রন কি না, একটা মেটাল দিলাম, মেটালটা K প্লাস NH3 দিলাম, ঠিক আছে? আজকে আমি বড় অপরাধ করছি, পড়াচ্ছি, পড়ার নেই। তাহলে এখানে কি হবে, আমি n খানা ইলেকট্রন Ne প্লাস পেয়ে গেলাম, n প্লাস পেলাম, আর Ne খানা ইলেকট্রন পেলাম NH3 এর মধ্যে, ঠিক আছে? এটা আমি পেয়ে থাকি, এইটা পরীক্ষাতে প্রশ্ন আছে, এটাকে আমরা বলবো সলভেটেড ইলেকট্রন, ঠিক আছে? তো দেখো n খানা, n মানে কি, n হচ্ছে অক্সিডেশন স্টেট হলো, আর E হচ্ছে নিউক্লিয়ার চার্জ, আচ্ছা E হচ্ছে ইলেকট্রনস, মাইনাস ইলেকট্রনস। তো এইটার কালারটা প্রত্যেকে জিজ্ঞেস করে, এই কালারটা বেসিক্যালি ব্রিলিয়ান্ট ব্লু কালার দেখতে হয়। কি কাজে লাগে, যেহেতু এটা ইলেকট্রন, এই বেসিক্যালি এইগুলো কিসে কাজে লাগে, এইগুলো হচ্ছে রিডাকশনে। তাহলে এটাকে সিনথেটিক পারপাস কি লিখবো, সিনথেটিক পারপাস কি ইউজড ফর রিডাকশন, ঠিক আছে? বিশেষ করে এখানে আমার র ইলেকট্রন দরকার হবে সেটাতে। তাহলে এই একটা জিনিস আমরা পড়েছি।
আরেকটা জিনিস কোথায় ফোকাস দেব, আর্কালাইন আর্থ মেটাল পড়ার সময় ফোকাস দেব হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপে। ঠিক আছে, ডায়াগোনাল রিলেশনশিপের থ্রু দিয়ে, এটাও কোশ্চেন না, আমি কোশ্চেন আকারেই লেখাচ্ছি। ঠিক আছে, এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এইবার আগে দেখে নিই ডায়াগোনাল রিলেশনশিপটা কি, তারপরে তার জিনিসগুলো কোশ্চেনগুলো বলবো, একটা একটা বোঝা যাক। যেমন কি হাইড্রোজেন, লিথিয়াম, এখানে কি আছে পটাশিয়াম, আর লিখলাম না। এইটা কি হবে, এইখানে মাঝে আমি গ্যাপ দিলাম, তারপরে বোরন লিখলাম। কেন না, মাঝখানে একটা গ্যাপ আছে, যেহেতু এখান থেকে আবার ডি হবে, ডি ব্লক শুরু হবে। নিচের গুলোতে অ্যালুমিনিয়াম আছে, এখানে কি আছে কার্বন আছে, এটা সিলিকন আছে। এখন এটা দেখা যায় যে আমরা ট্রেন্ডে পড়েছিলাম, দেখো ট্রেন্ডে কি পড়েছিলাম, যে লিথিয়াম সাইজে বড়, বেরিলিয়াম ছোট, এরকম করে আমি লেফট থেকে রাইটে যাব, সাইজ ছোট হয়ে যাবে। অন্য ক্ষেত্রে এই দিকের ক্ষেত্রগুলো তো তাই, কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি, যেটা হচ্ছে যে এখানে 1 থেকে 2 তে গেলাম। ঠিক আছে, যখন এটা চার্জ তৈরি করবে, সে ফর এক্সাম্পল, তাহলে কি হয়, এখানে দুটো করে ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, তার মানে এটা ডাইপজিটিভ আয়ন তৈরি করে, বেরিলিয়াম ওটাই, whereas লিথিয়াম মোনোপজিটিভ, বোরন অ্যালুমিনিয়াম কি ট্রাইপজিটিভ, সিলিকন টেট্রাপজিটিভ और डाइपजिटिव, SiCl2 Si, হ্যাঁ ওকে, সো টেট্রাপজিটিভ। তার মানে দেখো একটা জিনিস আমরা বুঝে গেছি যে এখানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আবার একটা জিনিস কি, যে লিথিয়ামের থেকে সোডিয়ামের রেডিয়াস, আয়নিক বলবো না, অ্যাটমিক রেডিয়াস বেশি, আবার বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বেশি। কিন্তু একটা জিনিস দেখা গেছে কি না, চার্জ বাই রেডিয়াস, তার মানে কি চার্জ বাই রেডিয়াস যদি আমি নিই, লিথিয়ামের কত আছে +1 চার্জ আছে, তার মানে আমি কি লিখলাম +1 চার্জ লিখলাম। ঠিক আছে, এখানে আমি লিখে দিই চার্জ অফ লিথিয়াম কত, চার্জ লিথিয়াম প্লাস বাই রেডিয়াস, আয়নিক রেডিয়াসের কথা বলছি, লিথিয়াম প্লাস ইজ অলমোস্ট ইকুয়ালস টু চার্জ অফ ম্যাগনেসিয়াম 2 প্লাস, কেন না ম্যাগনেসিয়ামের দুটো আছে, আর রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো। তাহলে এখানে আমার এইখানে জিনিসটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে চার্জ বাই রেডিয়াস এই দুটোর ক্ষেত্রে অলমোস্ট এক, সেই জন্য কি হয়, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এটার মধ্যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন থেকে শুরু করে ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ অনেক কিছু এক দেখা যায়, একই রকম হলো। একই রকম ভাবে সেকেন্ড সেট নাম্বার সেকেন্ড কি না, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের চার্জ বাই রেডিয়াস অনেকটা সিমিলার, সেই জন্য এদের সিমিলারিটি দেখা যায়। আবার বোরনের সাথে সিলিকন, এখানে আমি ডবল অ্যারো দিলাম, এটা চার্জ টু রেডিয়াস যে রেশিওটা সিমিলার, সেই জন্য যেখানে যেখানে ডায়াগোনাল রিলেশনশিপ দেখব সেখানে আমি মনে করে নেব চার্জ টু রেডিয়াস রেশিও অলমোস্ট সিমিলার। ঠিক আছে, তাহলে এর দরুন আমরা কি কি সিমিলারিটিস দেখতে পাই, যেমন আমরা যখন এস ব্লক আলোচনা করছি তখন লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কিছু সিমিলারিটিস দেখব, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কি কি বিষয় সিমিলারিটিস দেখব, ভালো করে দেখবে। কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা সিমিলারিটিস দেখব, এগুলোর কার্বনেট হলো, দুই হচ্ছে নাইট্রেট, এবং এখান থেকে অহরহ প্রচুর প্রশ্ন আসে কার্বন এবং নাইট্রেট, কার্বনেট এবং নাইট্রেট যেভাবে ডিকম্পোজ হয়ে যায়। তোমার একটু জেনে অবগতির জন্য বলে রাখি, যেমন সোডিয়াম এস ব্লকের এলিমেন্টগুলো মনে রাখবে, আবারও বলছি এস ব্লকের যে এলিমেন্টগুলো আছে লিথিয়াম বাদ দিয়ে সোডিয়াম কার্বনেটকে হিট করলে, সোডিয়াম কার্বনেট ইজ ভেরি থার্মালি স্টেবল, কিন্তু লিথিয়াম কার্বনেটকে যদি তুমি হিট করো তাহলে লিথিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এবং যদি অক্সিজেন যদি ব্যালেন্স করে দেখতে হবে কার্বন ডাই অক্সাইড তো বেরোবেই হলো। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটেরও তাই, ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস
বেরোবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে। এই যে কার্বনেটটা যে ডিকম্পোজ করে দেওয়া, এটা অ্যাকচুয়ালি প্রপার্টি হচ্ছে গ্রুপ 2 এলিমেন্টের কার্বন ডাই অক্সাইড হিসাবে। যেমন কার্বনেট কার ডিগ্রেড করে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে তাতে ক্যালসিয়াম অক্সাইড বেরিয়ে যায়। এই গ্রুপ 2 এরগুলো ডিগ্রেড করে, গ্রুপ 1 এর কার্বনেটগুলো ডিগ্রেড করে না, একমাত্র লিথিয়াম ছাড়া। ঠিক আছে, একই রকম ভাবে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের কিছু ভেপার স্টেটে ক্লোরাইড আছে, যার সাথে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের দেখা যায়, মিল দেখা যায়, কিন্তু বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের এদের মিল দেখা যায় না, মানে ওই গ্রুপ 2 এর এলিমেন্টে। তাহলে কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন ধরো আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে একটু দেখা যাক কিরকম similarities. Similarities. Between lithium and magnesium. Both have lithium and magnesium are harder and lighter than other elements. Both form nitrite. Carbonates and nitrates of lithium and magnesium decompose upon heating. Lithium and magnesium. মিঠি দেখা যাচ্ছে? হ্যালো রাতুল, দেখা যাচ্ছে? ওকে, so lithium and magnesium do not form কোনটা, কোন জায়গাটা বলো তো? ডু নট ফর্ম বাইকার্বনেটস, দেখা যাচ্ছে না? ওকে, শুনে শুনে ডু নট ফর্ম বাইকার্বনেটস, প্লিজ। আচ্ছা, both lithium chloride and magnesium chloride are soluble in ethanol. Five, both LiCl and HgCl2
very present. এবার কয়েকটা জিনিস রিঅ্যাকশন তো আগে লিখবই, তার আগে আচ্ছা রিঅ্যাকশনগুলো লিখে নিই, তারপরে ব্যাপারটা একটু বুঝবো। যেমন রিঅ্যাকশন তার মানে আমি যেটা বললাম, যেমন কি লিথিয়াম 2 কার্বনেট, এটাকে হিট দিলাম, কি বেরোবো Li2O প্লাস CO2। আবার কি করব লিথিয়াম নাইট্রেট, এটাকে হিট দেব Li2O প্লাস NO2 প্লাস O2। কিন্তু এখানে তাহলে একটা জিনিস, এইখান থেকে আমি যেহেতু বলেছি কোশ্চেন্স আছে, তাই আমি একটা জিনিস দেখিনি। এই জায়গাটা তোমরা রেড স্টার দিয়ে রাখবে। এই জায়গায় যদি MnO3 হবে, M কি হবে সোডিয়াম হতে পারে, সোডিয়াম পটাশিয়াম আর কি আছে লিথিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। এটাকে যদি আমি হিট করি তাহলে কি হবে M2, আচ্ছা এটাকে হিট করলে হবে MnO2 প্লাস O2। কেমন? এই জায়গা থেকে অতি অবশ্যই একটা প্রশ্ন আসবে, একদম বেঁধে রাখো, ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি লিখে দেবো স্টার। হলো একটা ফটো তুলে, এটা আগেটা গ্রুপে দিয়েছিলি? It's an industrial process. এই প্রসেসের আউটকাম কি, রেজাল্ট কি? তার মানে এর আউটকাম হচ্ছে কি কি পাওয়া যায় দেখো, NH4Cl, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, আচ্ছা আর কি আছে অ্যামোনিয়াম কার্বনেট NH4, আচ্ছা NH4 ওকে O2CO3 হলো, এটা হতে পারে Na8CO3, Na2CO3, এত কটা, এই গোটা প্রসেসে কোনো না কোনো জায়গায় এত কটা জিনিস পাওয়া যায়। যে কোনো একটা প্রসেস তুমি যদি ব্রেক করে দাও, এই ব্রেক করে দাও মানে যে কোনো একটা প্রসেসে তুমি থেমে গেলে কোনো একটা এতগুলো আউটপুট পেতে পারো। নট অনলি দ্যাট, যেটা তোমার মেইন কার্বন ডাই অক্সাইড যেখানে তুমি ইনভলভ করছো, অনেক কিছু রিট্রিভ করা যায় যেগুলো একটু গ্যাসিয়াস। তো এটা এই কারণে ইম্পর্টেন্ট। দেখো অ্যামোনিয়াম যত প্রোডাক্ট হচ্ছে সব কিছু মোটামুটি পেয়ে যাচ্ছে, এবং এগুলো এগ্রিকালচারে প্রচণ্ড কাজে লাগে। তোমাদের রেফারেন্সের জন্য বলে দিই, এভার্স অ্যামোনিয়া প্রোডাকশন করেছিলেন অ্যামোনিয়া, এবং তারপর থেকেই তুমি দেখবে যে পৃথিবীতে ফুড প্রোডাকশন মিলিয়ন টাইম বেড়ে যায়। কেন না, অ্যামোনিয়া উৎপাদনের ফলে সলভেন্ট এই যত কটা প্রসেস হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হতে শুরু করে। তো সেই তৈরি হওয়ার জন্য এই প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ক্লিন প্রসেস। এই সলভেই হচ্ছে যেই লোক, আচ্ছা মিঠি নীল দর্পণের কথা মনে আছে? নীল ইন্ডিও রেভলিউশন মনে আছে? কি করেছিল বলতো? হ্যাঁ বেশ, ওগুলোর পার্টি ছিল না। বেশ, তাহলে
নাগাদ দিত না, তাই তো? আর একটা জিনিসও হতো, কিন্তু এটা দেখবে লেট 1850s 1860s ইন্ডিয়াতে আস্তে আস্তে ইন্ডিগো প্রোডাকশন শেষ হয়ে যায়। কেন না, জার্মানিতে সিনথেটিক্যালি ইন্ডিগো প্রোডাকশন শুরু হয়ে যায় এবং তার জনক ছিলেন এই সলভেট, ইজ দ্যাট পারসন। বোঝা গেল? এটা এখন খুব নামি কোম্পানি, এর গুজরাটে প্ল্যান্ট আছে এবং এরা ইনভেস্ট করে হচ্ছে, এখন যেটা ইনভেস্ট করে দেখো, শুরু করেছিল ইন্ডিগো প্রোডাকশন থেকে, কারণ তখন টেক্সটাইল অনেক বাড়ছিল। এখন এরা প্রোডাকশন করে হচ্ছে যে সোলার পাওয়ার্ড প্লেন মানে এয়ারক্রাফট, যে এয়ারক্রাফটগুলো খুব লাইট ওয়েট এয়ারক্রাফট এরা প্রোডাকশন করে এখন। ঠিক আছে? তো এই কথা বলার উদ্দেশ্য একটাই যে এরা যে যতটাই এদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে, দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট হলো। তারপরে কি আছে, NH3 কিভাবে করা হয়, NH3 প্লাস H2O প্লাস CO2 করে আমি অ্যামোনিয়াম বাইকার্বনেট, এখানে ভালো করে দেখবি অ্যামোনিয়াম কার্বনেট নয় কিন্তু NH4 প্লাস, এটা একটা আর এটা একটা, ভুল করে লিখবি না, ঠিক আছে? অ্যামোনিয়াম বাইকার্বনেট, এই অ্যামোনিয়াম বাইকার্বনেটকে প্লাস NaCl, এটা কি না সমুদ্রের জল, বাকি রিসোর্স গেল দেখো একমাত্র অ্যামোনিয়া বাদ দিয়ে বাকি রিসোর্সগুলো খুবই সস্তা। ঠিক আছে? তাহলে এখানে কি করবে, এখানে তৈরি করবে NaHCO3 প্লাস NH4Cl। এরপরে আমরা যেটা করি, আমি আগেই বলেছি যে দেখবে যে NaHCO3 এটাকে ভাঙা যায়, কিসে ভাঙা যায়, এটাকে যদি হিট করি তাহলে Na2CO3 প্লাস CO2 প্লাস H2O তে, যদি তুমি এইটা করো। এখন একটা জিনিস ভেবে দেখবে, একটা জিনিস আবারও বলে রাখি, এই যে M2CO3 তৈরি হচ্ছে, M ইজ ইকুয়াল টু কি, পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলো প্রচন্ড স্টেবল। লিথিয়ামের কার্বনেট কিন্তু ভেঙে যায়, ঠিক আছে? কার্বনেট থার্মালি স্টেবল এক্সেপ্ট কি লিখেছিলাম একটু আগে, এক্সেপ্ট লিথিয়ামের কার্বনেট ডিকম্পোজ করে যায়, ঠিক আছে? তার মানে এটা এখানে থেমে যাবে। এখন পেয়ে গেলে Na2CO3, এটা আবারও কেন ইম্পর্টেন্ট ছিল, এটা আবার ও যখন বানিয়েছিল এগুলো তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে টেক্সটাইল মানুষের জামা কাপড় প্রোডাকশন খুব হাই যাচ্ছিল, সুতরাং এই ওয়াশিং সোডা এটা তো মেইন ইনগ্রেডিয়েন্ট, এটার প্রোডাকশন খুব হাই হয়। সো হি মেড হিজ ফরচুন। ঠিক আছে? তাহলে এইটা আমি স্টেপ 1টা লিখে দিলাম। আরেকটা জিনিসও খেয়াল করবে, এই যে বাইকার্বনেট, তাহলে এটা কে তৈরি করেছে, যেমন কি MHCO3, M হলে কি বলবো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম হলো, এরা কি, এরা ফর্ম করে বাইকার্বনেট। লিথিয়াম বাইকার্বনেট ফর্ম করে না, বোঝা গেছে? একইভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ফর্ম করে না, বোঝা গেছে? ভালো করে দেখবে, এগুলো ফর্ম করে না। আর একটা প্রসেস করিয়ে দেবো, আমি কোশ্চেন ওয়াইজ আলোচনা করছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কোশ্চেন, আচ্ছা এখানে আমি এইভাবে লিখে রাখি। আরেকটা কি, ডেরিভেশন, তিনটে টার্ম, few terms, derivations, হয়েছে? 1 2 হচ্ছে
fluorescence versus efflorescence কি লিখবো deliquescence versus efflorescence এর একটা deliquescence হচ্ছে efflorescence releases water কিরকম Na2CO3 10H2O এটা কি হয়ে যায় Na2CO3 dot H2O plus 9H2O it is released হলো জাস্ট হিলিং এমনি বাতাসে রেখে দিলে হিট মানে জাস্ট আটটিতে রাখলে এটা লুজ করে দেয় ঠিক আছে হালকা একটু হিট দিলে এখানে দেখ কিন্তু ডিকম্পোজ হচ্ছে না জলটা রিলিজ করছে তার মানে রিলিজেস ওয়াটার আর ডেলিকুয়েশনস মানে কি ডেলিকুয়েশনস মানে কি it absorbs water plus turns into liquid phase বোঝা গেছে মিঠি এবং কাতুল যেমন কি ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঠিক আছে এগুলো থাকে বলে শুধু অ্যাবজর্ব ওয়াটার বলেই হবে না অ্যাবজর্ব ওয়াটার যদি হতো তাহলে আমি এটাকে বলতো ডেসিক্যান্ট ঠিক আছে কিন্তু শুধু অ্যাবজর্ব ওয়াটার হলেই হবে না সেটাকে লিকুইড ফেজে ট্রান্স করে যেতে হবে ঠিক যেরকম বর্ষাকালে হয় বর্ষাকালে কি হয় যে আমি NaCl থাকে NaCl এর মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে জল নিয়ে নিল জল নিয়ে গোটাটা জলে রূপান্তরিত হয়ে যায় পুরো একদম জল হয়ে যায় তো দ্যাট ইজ হোয়াট ক্লিয়ার এইটা এবং আরেকটা টার্ম আছে আমি আরেকটা টার্ম বুঝিয়ে দিই একটা হচ্ছে দেখবে গন্ডগোল করবে না আমি এখানে বাংলায় লিখি গন্ডগোল করবে না দুটো টার্ম কি একটা হচ্ছে ডিহাইড্রেন্ট আর একটা হচ্ছে ডেসিক্যান্ট হলো ডিহাইড্রেন্টে কি হবে কেমিক্যাল রিঅ্যাকশন মাস এটা যদিও এই চ্যাপ্টারে না আমি একটু মনে করি আর ডেসিক্যান্ট মানে কি অনলি ফিজিক্যাল চেঞ্জ হলো ডিহাইড্রেন্টে কি হবে ডিহাইড্রেন্টে কি হবে যেমন কি H2SO4 dehydrate absorbs water ঠিক আছে তাহলে কি এটাকে ডিহাইড্রেট বলবো না এই আবার H2SO4 এই ক্ষেত্রে দুটো হিসাবেই কাজ করতে পারে যেমন ধরো যখন ডেসিকেটরে রাখি কি হয় যদি এই ক্ষেত্রে H2SO4 দেখো C6H12O6 হলো H2SO4 দিলাম তাহলে কি হলো কার্বন চারবন ব্লক চারবন হিসাবে পড়ে থাকবে হলো আর H2SO4.H2O NH2O এই হিসাবে চলে যাবে এখানে এটা ডিহাইড্রেট হিসাবে কাজ করলো কারণ এখানে টোটাল কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেছে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পোরাস প্ল্যাটফর্ম এখানে আমার কেমিক্যাল রাখা আছে ঠিক আছে কেমিক্যাল আর নিচে এখানে এটার মধ্যে H2SO4 এইভাবে রাখা থাকে H2SO4 এইভাবে হলো এখানে ময়েশ্চার গুলো কি করে এই ময়েশ্চার গুলো এটা অ্যাবজর্ব করে এখানে H2SO4 হচ্ছে ডেসিক্যান্ট আর কি ডেসিক্যান্ট হতে পারে ডেসিক্যান্ট ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে ডেসিক্যান্ট CaCl2 itself আর কি P2O5 ডেসিক্যান্ট এগুলো সব পড়িয়েছিলাম গত বছর ম্যাডাম ঠিক আছে রাতুল তো ঠিক আছে তাহলে একটা নেক্সট ধাপে যাই
এদিকটা মুছে দিচ্ছি, ডান দিকটা ঠিক আছে তো, ডান দিকটা ওকে। কি করবো, রিঅ্যাকশন অফ NaOH কি হবে, NaOH plus SO2 Na2SiO3 plus H2O। আর কি আছে, এটা যদি আমি Al2O3 করি তো এসআই সিলিকন করতে আসবে, সরি এটা সিলিকন নেই, তাহলে কি হবে NaAlO2, এটার নাম কি বলো তো, সোডিয়াম অ্যালুমিনেট। কোনটা মিটি, এটার নাম কি বল, কাঁচকলা খা, নিচের একটা কানটা ভালো করে বুঝে নে, ঠিক আছে, সোডিয়াম মেটা অ্যালুমিনেট, এই জন্যই প্রশ্নটা করা, ঠিক আছে, কমপ্লিকেটলি বলবো, একটু শান্ত হয়ে উত্তর দিতে হয়। NaOH plus B Na3BO3 প্লাস H2, মেটাল এবং নন মেটালের সাথে আর কি হবে, সিলিকন যুক্ত হবে। NaSiO3, এটার নাম কি, সিলিকেট নাম, এটা সিলিকেট, দেখলে হবে না, সিলিকেট শিওর, হ্যাঁ সিলিকেট। হলো আর কার সাথে রিঅ্যাকশন করব, P ডেল্টা P, তাহলে এখানে কি হবে, Na2H2PO2 প্লাস PH3, হলো এখানে সালফারের সাথে Na2H2O3 প্লাস Na2S, হলো ওখানে ঠিক লাগে, কোনটা সবকটাতেই ঠিক লাগে, আমি একটু দেখাচ্ছি। তাহলে এটা নন মেটালের সাথে রিঅ্যাকশন উইথ নন মেটালস, হলো এবারে কি আছে, রিঅ্যাকশন উইথ আর কি আছে, হ্যালোজেন্সের সাথে দেখে নিই, NaOH হ্যালোজেন্স, একটা কোল্ড কন্ডিশন, হলো একটা আছে হট কন্ডিশন, NaH plus NaOH, NaH plus NaHO3, sodium hypochlorite, sodium halide, হলো বেশ। তাহলে এখানে X কি, X হচ্ছে হ্যালোজেন, এইবারে প্রশ্নটা আমি করব, আগে আরেকটা রিঅ্যাকশন উইথ metals, NaOH the cold condition, yeah, cold condition, CONDN metals, no reaction, plus aluminium plus reaction গুলো প্রেডিক্ট করো তো কি হতে পারে, কি ম্যাডাম
দেখা যাচ্ছে? রিঅ্যাকশন প্রেডিক্ট করতে পারবে? মোটামুটি তোদের চেষ্টার বহর দেখলেন, আমি দেখে নি বহর। ঠিক আছে, জানা জানা জিনিসগুলো তো ভুল করে আসছিস। ঠিক আছে, কি হওয়া উচিত? মেটালসের সাথে অ্যালকালি মেটাল তো নো রিঅ্যাকশন, অ্যালুমিনিয়াম দিলে কি হবে? রাতুল, গতবারের মেটালস আর নন মেটাল শিফটারে ছিল তো সিপিএসসি আন্ডা বাচ্চাগুলো গেল কোথায়? কি হবে? প্রেডিক্ট করতে পারছে না, এক্সপেক্ট করে রেঞ্জ ক্র্যাক করবে 10 ক্লাসের প্রশ্ন। এখন ক্লাস 10-এর যে অবস্থা, এই চ্যাপ্টার পড়া আছে তোকে কান ধরে মুলে দিয়ে চলে যাবে। সোডিয়াম মেটা অ্যালুমিনেট NaAlO2 প্লাস, যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইড্রোজেন বেরোচ্ছে। কেননা এই সবকটাই দেখো অ্যামফোটেরিক মেটেরিয়াল। কত ভালো করে ঘাঁটিয়েছিলে ক্লাস 10-এ? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সোডিয়াম বেরিলাইট O2, তাই তো? Na2BeO2 প্লাস Na2ZnO2 প্লাস Na স্ট্যান্ড, এটা হবে স্ট্যান্ড SnO2 স্ট্যান্ড। সোডিয়াম প্লাম্বেট বা প্লাম্বাইট হওয়ার কথা Na2PbO2। ইজ ইট সো? Na2PbO2 কি আছে? আচ্ছা, এখানে Na2PbO2 এবং এই প্রত্যেক কটার ক্ষেত্রে হাইড্রোজেন বেরোবে। ঠিক আছে, ছোটবেলায় যখন ছিলে তখন কি পড়েছে? ছোটবেলায় কি কি সম্বন্ধে পড়েছিলে? এইটা সম্বন্ধে পড়েছিলে যারা সিপিএসসি। জিঙ্ক পড়েছিলে, অ্যালুমিনিয়াম পড়িয়েছিলে। ঠিক আছে, লেডও আছে, স্টিনও আছে, বেরিলিয়ামও আছে। এই সবকটাই মোটামুটি কিছুটা অ্যামফোটেরিক নেচার দেখায়। তাহলে কি এগুলো প্রত্যেকেই হাইড্রোজেন রিলিজ করবে? ঠিক তো? বেশ, তাহলে হাইড্রোজেন বানিয়ে টানিয়ে ফেললে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। ঠিক আছে, একটু তাহলে আমি একটু পজ দিই। এটা আরেকটা ছবি থাকে, তুলে নিচ্ছিস? ঠিক আছে, তুলে হয়েছে একটু মিটি স্ক্রিন দেখা যাচ্ছে তো? সলিড স্টেটের অঙ্ক করে দেবে, পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, পাঠিয়ে রাখতে পারো, অবশ্যই করে দেবো। ঠিক আছে, বেশ। এইখানে আমি এটা দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো যেটা বোঝার, এইখানে কেমিস্ট্রি হিসাবে বোঝার কি আছে ভালো, দুটো তিনটে জিনিস দেখবে। আমি কোশ্চেনের ইম্পর্টেন্সগুলো দিয়ে দিই, তারপর কেমিস্ট্রি যাবে। কোশ্চেনের ইম্পর্টেন্স হচ্ছে এইখানে। ঠিক আছে, এক কোশ্চেন এইখানে দিলাম হলো, এইটা pH3 আছে, বিভিন্ন কন্ডিশনে Na2H2PO2 Na2H3PO3 P2O5 তৈরি হবে। সেই সমস্ত কন্ডিশন আছে যে আমি Na3H3O ফসফেট, তো সোডিয়াম ফসফেট, সোডিয়াম সোডিয়াম বাইফসফেট, না সোডিয়াম ফসফাইড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইড কিভাবে তৈরি করব। ঠিক আছে, এবং এটা প্রতিনিয়ত ছাত্ররা ভুল করে। যেমন তারপরে কি আছে Na2H2O3, এখানে এটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন হবে।
এটা স্ট্রাকচার কি এরকম, Na2S2O3 ওকে। সো SO4 হচ্ছে এইটা, দুটো আমি খোলা দেবো বেশ এইটা। হ্যালো, এবারে দেখো এভাবে প্রশ্নটা কি আছে, যে স্ট্রাকচার কি রকম, টেট্রাহেড্রাল একটা হলো। 2 নম্বর অক্সিডেশন স্টেট কি আছে, ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট, অনেকে এখানে 0 বলতে পছন্দ করে, ঠিক আছে, আর এটাকে বলে +4। আর যদি এভারেজ অক্সিডেশন স্টেট জিজ্ঞেস করো তাহলে কি হবে 0 + 4/2, এটা সালফেটের মতো অনেকটা দেখতে। রেডক্স থেকে একটা কোশ্চেন একেবারে 11-12 লেভেলে, রাতুলকে এই প্রশ্নটা, রাতুল এখানে কার কি অক্সিডেশন স্টেট, এখানে অক্সিডেশন স্টেটগুলো পরপর বলবে তো, আমি দাগ করে দিচ্ছি এখানে, এইটাতে 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 অক্সিডেশন স্টেটগুলো বলবে পরপর। মিটি রেডি হয়ে যা কনফিডেন্টলি ভুল বলার জন্য। এইটা এই রিঅ্যাকশনটা দেখতে দেখা যাচ্ছে স্ক্রিনে, এই রিঅ্যাকশনটা দেখ স্পষ্ট দেখা যাচ্ছে তো, বইয়ে আছে কেমিক্যালস গুলো কি কি লেখা আছে, কি কি লেখা আছে বলতো, এটা কি লেখা আছে, হ্যাঁ কি লিখেছে বোঝা যাচ্ছে না তাই তো, কোল্ড কন্ডিশন। সাফিক্স এক্স না, এটা বড়টাই এক্স, ঠিক আছে, সোডিয়াম হাইপোহ্যালাইড, ঠিক আছে। ঠিক আছে দেখা যাচ্ছে এবারে, ঠিক আছে বলো দেখি এখানে অক্সিডেশন যেগুলো নীল নীল দাগ দিয়ে দিয়েছি সেখানে অক্সিডেশন স্টেট কত, গন্ডগোল করে দিলে ঋষি বাবু, নামে ঋষি, মস্তিষ্ক উড়ে উড়ে বেড়াচ্ছে। তাহলে এখানে হচ্ছে দেখো ভালো করে দেখো, -1 औकात के बाहर है, ये -2 है, ये +1 है, ये +1 है, হয়েছে -1, এটা হচ্ছে +5। এবারে বলো দেখি এটা কি ধরনের রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশনের কি টাইপের রিঅ্যাকশন, যা ঠিক বললো, হাত ছেড়ে বেঁচেছে, প্রাণটা বেরিয়ে যাচ্ছে, কে মিডিমনি, ঠিক আছে তো। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, এইখানে দেখো 0 আছে, ঠিক তো, 0 থেকে -1 আর একটাই +1 যাচ্ছে। আচ্ছা কেমিস্ট্রি রেজাল্ট দিয়েছে কত পেয়েছিস, কততে, 70 54, কি কি চ্যাপ্টার ছিল, স্ট্রাকচার একটা, হ্যাঁ ইনওয়ান্ডি মোল কনসেপ্ট, আচ্ছা বেশ ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে।